Assalamu alaikum. Hope all of you are well and staying at home. So today we are going to discuss with the easiest topic in your syllabus, that is article. এবং আর্টিকেল তোমরা আসলে সবারই তোমাদের জানা, খুবই তোমাদের আর্লি স্টেজ অফ স্টাডি থেকে তোমরা আর্টিকেল পড়ছো। সো আমরা জানি যে আর্টিকেলকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, ডেফিনেট আর্টিকেল এবং ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেলে আমরা বুঝি যে নির্দিষ্ট করে যখন কোনো কিছুকে বোঝানো হয়, তখন হচ্ছে নির্দিষ্ট করে কোনো বস্তু এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝানো হয়, তখন আমরা ডেফিনেট আর্টিকেল ইউজ করি। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বেই ডেফিনেট আর্টিকেল বসতে পারে। আর ডেফিনেট আর্টিকেল জানি ডেফিনেটলি ডি ইজ দ্য ডেফিনেট আর্টিকেল, অনলি ওয়ান আর্টিকেল। আচ্ছা, এরপর আছে আমাদের ইনডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট আর্টিকেল আমরা জানি এ এবং এনকে ইনডেফিনেট আর্টিকেল বলে, এবং এখানে মূলত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বেই আমরা এ অথবা এন বসাই। সংখ্যাবাচক দিক থেকে একটি যখন বোঝায়, আমি যদি বলি আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ কার, সো একটি নির্দিষ্ট করে সংখ্যাকে যখন বোঝায় তখন আমরা সেই ক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করি। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাউন্ডের ব্যাপারটা খুব মাথায় রাখতে হয়। এখানে সাউন্ড ইজ ইম্পর্টেন্ট, হোয়েদার ইট ইজ আ কনসোনেন্ট সাউন্ড অর ভাওয়েল সাউন্ড। সো আমরা জানি যে যখন ভাওয়েল এ ই আই ও ইউ এগুলো বসে, তার পূর্বে এন বসে থাকে এবং কনসোনেন্টের পূর্বে এ বসে থাকে। আমি বলেছি আগেই যে সাউন্ডের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ভাওয়েল সাউন্ড হলেই সেখানে আমরা এন বসাবো। ইভেন কিছু অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও, যেমন আমি যদি বলি এমএ, এমবিবিএস, এফসিপিএস, আমরা এগুলো কিন্তু সবগুলোই কিন্তু কনসোনেন্ট। এম, এফ, এমবিবিএস এম দিয়ে শুরু হচ্ছে, এফসিপিএস এফ দিয়ে শুরু হচ্ছে, যদিও সেগুলো কনসোনেন্ট কিন্তু সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের। এমবিবিএস এম, সো এই এম হওয়ার কারণে কিন্তু এম এ এমবিবিএস এগুলোর পূর্বে এন বসছে। তারপরে যেমন এফসিপিএস, এফআরসিএস, এগুলো এফ এফ হওয়া সত্ত্বেও আমাদের শুরুতে কিন্তু ভাওয়েল সাউন্ডটাই আসছে, এ সাউন্ডটা আসছে, যার কারণে আমরা এগুলোর পূর্বে এন বসাচ্ছি। তারপরে আবার কিছু কিছু ভাওয়েল আছে যেগুলোর পূর্বে দেখা যায় যে, যেমন ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। ইউ বা ওয়া ভাওয়েল হওয়া সত্ত্বেও ইউ বা ওয়া উচ্চারণের কারণে আমরা এগুলোর পূর্বে এ বসাচ্ছি। যেমন এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান টাকা নোট, হ্যাঁ, এগুলোর পূর্বে আমরা এ বসাচ্ছি। সো আমাদেরকে মনে রাখতে হবে যে ইনডেফিনিট আর্টিকেলে শুধুমাত্র যে ভাওয়েল এবং কনসোনেন্ট দেখেই আমরা এ অথবা এন বসিয়ে দিতে পারবো, সেটাও কিন্তু হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ইউসেজের মধ্যে। আমরা কিছু জেনারেল ইউসেজ দেখানোর চেষ্টা করেছি। আসলে তোমরা ছোটবেলা থেকে অনেক রুলস পড়েছো, সবগুলো রুলসই যে আমাদের এখন কাজে লাগে সেটা না। কিছু জেনারেল রুলস আছে যেগুলো আমরা যদি মাথায় রেখে কাজ করতে পারি। এখন যেহেতু তোমরা খুব হায়ার লেভেলে চলে আসছো পড়াশোনার ক্ষেত্রে, সো আমাদের কিছু টেকনিক মাথায় রাখতে হবে, কিছু রুলসও মাথায় রাখতে হবে। সব কিছু মাথায় রেখে অর্থ বুঝে তারপরে আমাদেরকে আর্টিকেলের সলিউশনে যেতে হবে। যদিও আমরা জানি যে আর্টিকেল খুব সহজ একটা টপিক, কিন্তু তারপরেও আমরা এই সহজ জিনিসটাকেই অনেক সময় ভুল করে ফেলি। ঠিক আছে। সো নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তার আগে আমরা এ এন বসাই। কনসোনেন্ট ভাওয়েল হলে, আচ্ছা এটা বিষয়টা আমি অলরেডি বলে ফেলেছি। যেমন এখানে আই হ্যাভ বট আ কার ফর মাই প্যারেন্টস, আমার বাবা মার জন্য আমি একটা গাড়ি কিনেছি। সো একটি বোঝাতে আমরা এ অথবা এন বসাই, যেহেতু এখানে আমার কনসোনেন্ট আছে, সো সেই হিসেবে আমরা একটি বসিয়েছি। আচ্ছা, আমাকে আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে দাও যে আর্টিকেলটা কি কোনো পার্টস অফ স্পিচ কিনা, এবং সেটা কোন পার্টস অফ স্পিচ। এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি, যেহেতু সংখ্যা বোঝাচ্ছে, তাই না, একটি সংখ্যা। সো আমরা জানি যে যদি নাউন প্রোনাউনের সংখ্যা বোঝায় তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। সো নো ডাউট আর্টিকেল ইজ আ পার্টস অফ স্পিচ, এবং এ এন অবশ্যই এখানে অ্যাডজেক্টিভের কাজ করে। এই জিনিসটা খুব মাথায় রাখবে, তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও কাজে লাগতে পারে। ঠিক আছে। আচ্ছা, নাউন প্রোনাউন যদি প্লুরাল হয়,
প্লুরাল হয় এবং নির্দিষ্ট করে, দ্য স্টুডেন্টস ওয়ান্ট টু গো টু আ ট্যুর, এই স্টুডেন্টসগুলো, ওই স্টুডেন্টসগুলোই নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যারা ট্যুরে যেতে চায়। সো এখানে প্লুরাল আছে, সেজন্য আমরা দি ব্যবহার করেছি। এটা একেবারেই কমন সেন্সের ব্যাপার, তোমরা কমন সেন্স ইউজ করেও এখানে এই আর্টিকেলগুলো কারেক্ট করতে পারো। আচ্ছা, নেক্সটে 3 নাম্বার যে নিয়মটা আছে, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম। দেখবা যে তোমাদের পরীক্ষাতে এইখান থেকে একটা দুইটা তো কমন থাকেই, ঠিক আছে। নাউন প্লাস অফ থাকলে, যদি শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ প্রিপোজিশন প্লাস নাউন থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই দি বসাবো, ঠিক আছে। এটা খুবই কমন একটা নিয়ম যে দ্য সিনারি অফ কক্সেস বাজার ইজ ভেরি চার্মিং, দি প্লাস নাউন প্লাস অফ, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করব না, ক্রসেরও ব্যবহার আছে, সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে যখন অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটা যখন পাশাপাশি বসে, এদের মাঝখানে এ এন কখনো আর্টিকেল বসে না, তবে এগুলোর আগে সাধারণত এ অথবা এন বসতে পারে। যেমন জাহাঙ্গীর ইজ আ বিউটিফুল বয়, যেমন এখানে আগে আমার অ্যাডজেক্টিভটার আগে আমি এ অথবা এন বসাতে পারি, কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউন, মানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, পরে আছে বয় নাউন, এই বিউটিফুল এবং বয় অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুইটার মাঝখানে অবশ্যই ক্রস বসাতে হবে, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কখনোই আর্টিকেল বসে না, তবে অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন বসতে পারে। আচ্ছা, এরপর দেখো আরেকটা বিষয় মনে রাখবে, পজিটিভ প্রোনাউন। পজিটিভ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। পজিটিভ যখন কোনো কিছু কারো অধিকারে থাকে এরকম যখন বোঝায়, তখন আমরা পজিটিভ প্রোনাউন ব্যবহার করি, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, এগুলো। সো এই পজিটিভের আগে কখনোই আর্টিকেল বসে না, সো সেক্ষেত্রে আমাদের ক্রস ব্যবহার করতে হবে, ঠিক আছে। আরও কিছু জেনারেল নিয়ম আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাই যে যদি প্লুরাল নাউনের পূর্বে ফিউ, লিটল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গ্রেট ডিল, গুড ডিল ইত্যাদি ব্যবহার হয়, তবে তার পূর্বে এ বসে। হি আর্নস আ লট অফ মানি, there is a little water in the glass, there are a few apples on the table, he lived a great many years, ঠিক আছে। কিং সলোমন হ্যাড আ গ্রেট ডিল অফ মানি। সো এই যে প্লুরাল নাউনগুলোর পূর্বে যদি এই শব্দগুলো থাকে, সো তখন আমরা কি করব, এদের পূর্বে এ বসাবো, ঠিক আছে। এছাড়াও আমাদের আছে সংখ্যাবাচক এক্সপ্রেশন আছে কিছু, যেমন কাপল, ডজন, স্কোর, 100, 1000, মিলিয়ন, এগুলোর পূর্বেও কিন্তু এ বসে। যেমন হি আর্নস 100 টাকা আ ডে, দে সোল্ড আ ডজন পেন্স, অ্যাট লিস্ট আ মিলিয়ন অফ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং। সো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে যে নিয়মটা আছে, এক্সক্লেমেশন বোঝাতে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি হোয়াট, হাউ, সাচ এগুলো আসে, তাহলে এগুলোর পরে অবশ্যই এ অথবা এন বসাতে হবে। যেমন সাচ আ লং বিচ, হোয়াট আ প্রিটি গার্ল, হাউ নাইস আ বার্ড। সো আমরা এগুলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? সো এইসব এক্সক্লেমেশন দেখবা মার্কস অফ এক্সক্লেমেশন আছে কিনা শেষে, এবং শুরুতে যদি সাচ, হোয়াট, হাউ এগুলো যদি থাকে, তো তখন আমরা নাউনটির পূর্বে এ অথবা এন বসাবো, ভাওয়েল এবং কনসোনেন্টের ব্যবহার অনুযায়ী, সেগুলো আমরা জানি। আচ্ছা, এছাড়াও আমাদের কিছু কিছু ফ্রেজ আছে যেগুলোর পূর্বেও কিন্তু এ অথবা এন বসে, এবং ফ্রেজগুলো ফিক্সড, ইন আ বডি, ইন আ হারি, ইন আ নাটশেল, ইন আ ফিক্স, ইন আ টেম্পার, টু টেক অ্যান ইন্টারেস্ট, ঠিক আছে। এরকম কিছু কিছু প্রিপোজিশন মানে ফ্রেজ আছে যেগুলো আমাদের, সেগুলোও কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় ফ্রেজগুলোও চলে আসতে পারে। আচ্ছা, এরপরে দেখো আমরা আসি এখন দি এর ব্যবহারে। দি এর ক্ষেত্রে যেটা হয়, দি তো নির্দিষ্ট করে বোঝায়, অনেক সময় সিঙ্গুলার বা প্লুরাল এরকম হতে পারে, দুইটাই হতে পারে। আচ্ছা, এরপর দেখো দি এর ক্ষেত্রে আমাদেরকে যদি আমরা দেখি যে ইএসটি বা এসটি যুক্ত, দ্যাট মিনস সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ পূর্বে, সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত আমরা দি বসাই। এসটি এবং ইএসটি লেখার উদ্দেশ্য হলো যে আমরা অনেক সময় হয়তো সুপারলেটিভ ডিগ্রিগুলোকে গেস করতে পারি না, বা অনেক সময় আমাদের জানা থাকে না, কিন্তু সুপারলেটিভ যে অ্যাডজেক্টিভগুলো থাকে, সে অ্যাডজেক্টিভগুলো সাধারণত এসটি, ইএসটি এরকম যুক্তই থাকে।
যেমন হি ইজ দ্য বেস্ট, বেস্ট এসটি যুক্ত, তাই না? সো এখানে আমরা দি বসিয়েছি। শি ইজ দ্য মোস্ট, মোস্ট অফ সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি। দিস ইজ দ্য লেটেস্ট নিউজ। সো সুপারলেটিভ ডিগ্রির পরে আমরা অবশ্যই দি বসাবো। তবে আরেকটা মজার ব্যাপার আছে, যেটা হচ্ছে যত তত বোঝাতে অ্যাডভার্ব রূপে যখন কম্পারেটিভ ডিগ্রি বসে, কম্পারেটিভ ডিগ্রি আমরা জানি যে সুপারলেটিভের পূর্বেই দি বসে, কম্পারেটিভের পরে গিয়ে দেন বসে, কিন্তু এখানে একটা নিয়ম আছে ব্যতিক্রম কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। যখন আমরা কম্পারিজনের পূর্বেও, কম্পারেটিভ ডিগ্রি ব্যবহারের পূর্বেও আমরা দি ব্যবহার করি, যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য সোনার দ্য বেটার, দ্য আর্লিয়ার দ্য বেটার। সো কম্পারেটিভের পূর্বেও কিন্তু আমাদের দি আসতে পারে, ঠিক আছে? এই ব্যতিক্রম নিয়মটাও আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা নিয়ম, খুবই ইম্পর্ট্যান্ট এই নিয়মটাও। দি প্লাস অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, তার মানে যদি রিলেটিভ প্রোনাউন থাকে সাবজেক্ট এবং অবজেক্টের পরে, যদি রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউনগুলো আমরা জানি, নিয়মগুলো আমরা আগেও পড়েছি। হুজ, হু, হোম, দ্যাট, হুইচ। ব্যক্তির ক্ষেত্রে হু, হোম, অবজেক্ট সাবজেক্ট হিসেবে হু, অবজেক্ট হিসেবে হোম, বস্তুর ক্ষেত্রে দ্যাট, হুইচ, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তবে যদি এরকম রিলেটিভ প্রোনাউন থাকে তখন আমাদেরকে বুঝতে হবে যে অ্যান্টিসিডেন্টটার পূর্বে, মানে সাবজেক্ট বা অবজেক্ট যেটা আমরা বসিয়েছি তার পূর্বে অবশ্যই অবশ্যই দি হবে। কারণ এখানে নির্দিষ্ট করে বোঝানোর জন্যই কিন্তু, ওই অ্যান্টিসিডেন্টটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আবার রিলেটিভ প্রোনাউনটাকে ইউজ করা হচ্ছে। সো এই নির্দিষ্ট করে, দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্ট, এটাই সেই বইটাই যেটা আমি চাই। দিস ইজ দ্য বয়, এই ছেলেটাই সেই ছেলেটা যে অরফানেজে বাস করে, ঠিক আছে? সো এখানে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও আমরা দি আর্টিকেলটা ব্যবহার করব। আচ্ছা, এরপরেও আমরা জানি যে একক দি এর ক্ষেত্রে দেখা যায় যে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জের নামের পূর্বে দি বসে, এগুলো আমরা জানি। তারপরে হচ্ছে ধর্মগ্রন্থ, গ্রন্থ, পত্রিকার নামের পূর্বে দি বসে। একক কোনো বস্তু, দ্য আর্থ, দ্য সান, দ্য মুন, হ্যাঁ, সো এইগুলোর পূর্বেও আমরা দি বসাই, আমরা জানি। তারপর হচ্ছে ভৌগোলিক নামের পূর্বে দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব, এগুলোর পূর্বে আমরা দি বসাই, ঠিক আছে? এগুলো খুব কমন নিয়ম, এগুলো তোমরা জানো। আচ্ছা, এরপরে দেখো আছে যে দ্য নেম অফ নেশন, কোনো জাতির নামের পূর্বে, যেমন দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব, দ্য ইংলিশ, ঠিক আছে? এগুলো নামের পূর্বে আমরা দি বসাই। তারপর হচ্ছে কোনো সমষ্টিকে বোঝানোর ক্ষেত্রে, যখন কোনো সামষ্টিক কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠীকে বোঝায়, যেমন দ্য রিচ, দ্য পোর, দ্য পায়াস, দ্য মুসলিমস, সো এগুলোর পূর্বে আমরা দি ইউজ করি। আচ্ছা, দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ নাইসলি, দুইটা ইংলিশ, একটার আগে দি আছে একটার আগে নেই, কেন? কারণ আমরা জানি জাতির নামের পূর্বে দি বসে, কিন্তু ভাষার আগে কিন্তু দি বসে না। এই জন্য প্রথমে জাতির আগে দি বসেছে, দ্বিতীয়টা ভাষার আগে কিন্তু দি ইউজ করা হয়নি, ঠিক আছে? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে ধনী সম্প্রদায়, একদম ধনী সম্পূর্ণ জাতিটাকেই বোঝানো হচ্ছে যে তারা সবসময় হ্যাপি হয় না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা একটা প্র্যাকটিস রেখেছি। প্র্যাকটিসের মাধ্যমেই আসলে সবচাইতে বেশি, যে কোনো বিষয়ই প্র্যাকটিসের মাধ্যমে আমরা অনেক বেশি আত্মস্থ করতে পারি। সো এগুলো পজ করে নিয়ে তোমরা নিজের আগে চেষ্টা করবে, এটা খুবই সহজ প্র্যাকটিস দিয়েছি, তোমরা পজ করে নিয়ে নিজের আগে চেষ্টা করবে, তারপরে আমার সলিউশনের সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমত পুরো প্যাসেজটা পড়ে আসলে আমাদেরকে অর্থটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে। অর্থটা খুব ভালোভাবে বুঝে নিলে আমাদের জন্য এটা সলভ করা আরও বেশি সহজ হবে, ঠিক আছে? অ্যাজ আই লাভ ওয়াকিং, আই অ্যাভয়েড বাস জার্নি। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যানবাহনের নামের পূর্বে সবসময়ই ক্রস ব্যবহার করা হয়, ঠিক আছে? সো এখানে বাস জার্নি, সো এখানে যেহেতু বাস আছে, যানবাহনের নাম আছে, সো এখানে আমাদের ক্রস হবে, ঠিক আছে? কিন্তু যদি থাকতো এ জার্নি বাই বোট, জার্নি বাই বাস, বাই যদি থাকতো, তাহলে আমরা অবশ্যই তার আগে একটা আর্টিকেল হিসেবে এ বসাতাম। যেহেতু শুধু যানবাহনের নাম আছে, পরে বাই নেই, সো সেক্ষেত্রে আমরা এখানে ক্রসই ব্যবহার করছি। আই লিভ ইন আ বিগ সিটি লাইক চট্টগ্রাম, চিটাগং। সো চিটাগংয়ের ক্ষেত্রে, চিটাগং হচ্ছে প্রপার নাউন, আমরা জানি প্রপার নাউনের আগেও কোনো আর্টিকেল হয় না, সো এখানেও আমরা ক্রস ব্যবহার করব। আচ্ছা, সামটাইমস সিচুয়েশন ইম্পেলস মি টু টেক, এখানে দেখো সিচুয়েশন আনকাউন্টেবল নাউন, আমরা প্রপার নাউন এবং আনকাউন্টেবল নাউনের আগে অবশ্যই ক্রস বসাবো, এর আগে আর্টিকেল বসে না। তবে কিছু কিছু আনকাউন্টেবল আছে যাদের পরে যদি
আনকাউন্টেবল নাউনের পরে যদি প্রিপোজিশন অফ থাকে সেক্ষেত্রে আবার একটু ভিন্ন হয়। যেমন এখানে সিচুয়েশন নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো এখানেও আমরা ক্রস ব্যবহার করব। কিন্তু দেখো ইম্পালস মি টু টেক দ্য হেল্প অফ, হ্যাঁ, টেক দ্য হেল্প অফ, এখানে দ্য হেল্প অফ হলো কেন? ওই যে আমরা পড়েছিলাম না, দি প্লাস নাউন প্লাস অফ, ঠিক আছে? সো অফ প্রিপোজিশন যদি থাকে, তার আগে যদি নাউন থাকে, এখন সেটা যেই নাউনই থাকুক না কেন, তার আগে যদি আমাদের খালি ঘর থাকে, অবশ্যই সেখানে আমরা দি বসাবো, ঠিক আছে? এই যে দি প্লাস নাউন প্লাস অফ, এটা একেবারেই খুবই কমন একটা নিয়ম, পরীক্ষাতে দেখা যায় যে থাকেই, ঠিক আছে? উইথ দ্য হেল্প অফ, এই যে বাস অর রিক্সা, দুইটাই আবার কি আসলো? যানবাহনের নাম আসলো, সো দুইটার আগে ক্রস হবে। আচ্ছা, এরপরে দ্য রিজন বিহাইন্ড মেকিং সাচ, আচ্ছা এই যে এরকম আনওয়ান্টেড ডিসিশন নেওয়ার পেছনে, এরকম সিচুয়েশনে, এটার পেছনের রিজনটা কি? ঠিক আছে, সো দ্য রিজন এখানে ফিক্সড করে রিজনটাকে বোঝাচ্ছে যে যেই কারণে আসলে মেকিং সাচের পরে আমরা জানি যে সাচ, হোয়াট, কোয়াইট, এগুলোর পরে আমরা এ অথবা এন বসাই ভাওয়েল বা কনসোনেন্ট অনুযায়ী, সাউন্ড অনুযায়ী। সো সেই হিসেবে আমাদেরকে এখানে আমরা যেহেতু আনওয়ান্টেড আছে, সো আমরা এন বসাবো। দ্য রিজন বিহাইন্ড মেকিং such an unwanted decision is the situation, এইটার এই আনওয়ান্টেড ডিসিশন নেওয়ার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে ইজ দ্য সিচুয়েশন। আচ্ছা এখানে আবার সিচুয়েশনের আগে দি হলো কেন বলো তো? কারণ এখানে ওই যে সিচুয়েশন আগে একবার উল্লেখ করা হয়েছে যে সিচুয়েশন আমাকে ইম্পালস করে, ইম্পালস মি টু টেক দ্য হেল্প অফ বাস অর রিক্সা, ঠিক আছে? সো এখানে এই যে সিচুয়েশন, ওই সিচুয়েশনটাকে আবার যখন এখানে দ্বিতীয়বার আমরা রেফার করছি, একটা বিষয় যখন সেকেন্ড টাইমে রেফার করা হয় তখন কিন্তু সেটার পূর্বে দি বসে, কারণ নির্দিষ্ট করে ওই সিচুয়েশনটাকেই আবার এখানে রেফার করা হচ্ছে, ঠিক আছে? যেমন এরকম আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের একটু ক্লিয়ার করি। যেমন আমরা যদি বলি ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, হ্যাঁ, সো দ্য কিং ওয়াজ ফন্ড অফ গোল্ড, প্রথমে কিন্তু আমরা বলেছি ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং, একজন রাজা ছিলেন, ঠিক আছে? তো পরের বার আমরা যখন আবার সেই কিংকেই নির্দিষ্ট করে বলছি যে সেই কিং ওয়াজ ফন্ড অফ গোল্ড, তখন কিন্তু আমরা আবার দি বসাচ্ছি, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে ওই সিচুয়েশনটাকেই আবার নির্দিষ্ট করে পরের বার বোঝানো হচ্ছে, ঠিক আছে? ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু ভিজিট পতেঙ্গা সি বিচ, পতেঙ্গার আগেও কিন্তু ক্রস হবে কারণ পতেঙ্গা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? সি বিচ, আই কান্ট ডেয়ার টু ডু ইট অন ফুট অ্যাজ আই লিভ জাস্ট, এই দেখো দি প্লাস নাউন প্লাস অফ প্লাস দি প্লাস নাউন, ঠিক আছে? সো এখানে দি প্লাস নাউন প্লাস অফ হবে, দি অপোজিট অফ দ্য সিটি, ঠিক আছে? খুবই সহজ ছিল এটা, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা আরেকটা প্র্যাকটিস আছে, সেটা আমরা দেখি। প্র্যাকটিসটা এটাও খুবই সহজ, তোমরা নিজেরা আগে পজ করে নিজেরা চেষ্টা করে নিবে, তারপরে উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, ঠিক আছে? মিসেস রিনা ইজ আ হাউসওয়াইফ, একজন হাউসওয়াইফ উনি। সো একজন যখন বোঝাচ্ছে, এক সংখ্যাটা বোঝাচ্ছে, সো এক সংখ্যা বোঝাতে আমরা এ অথবা এন ব্যবহার করি, যেহেতু এইচ কনসোনেন্ট, সো এখানে এ হয়েছে। শি লাভস টু গসিপ, ঠিক আছে? শি লিভস ইন, এখানে দেখো অ্যাপার্টমেন্ট ব্লক, সো অ্যাপার্টমেন্ট যেহেতু আছে তার মানে আমাকে এখানে এন নিতে হবে, অ্যাপার্টমেন্ট ব্লক এসে বাস করে। দেয়ার আর 6 মোর ফ্যামিলিজ, ঠিক আছে? অ্যামাং দেম দেয়ার আর ইউনিভার্সিটি টিচার, দেখো এখানে ইউ আছে, আমরা বলেছি ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হয়, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউভি এরকম যখন হয় তখন আমরা তার পূর্বে কিন্তু এ বসাই। সো দেয়ার ইজ আ ইউনিভার্সিটি টিচার, অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড আ ডক্টর, সবাই কিন্তু একজন 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 করে, এই জন্য আমরা এ অথবা এন বসাচ্ছি, হ্যাঁ? এবং এ এন এর ইউসেজটা এখানে আমরা পেয়েছি, বেশ কিছু ইউসেজ পাচ্ছি আমরা। দ্য রেস্ট 3 আর হাউসওয়াইফস, ঠিক আছে? মিসেস রিনা হ্যাজ এক্সপেরিয়েন্সড কুক, তার একজন খুব দক্ষ কুক আছে, বাবুর্চি আছে। সো এখানে একজন যেহেতু আছে, সো এ অথবা এন বসবে, যেহেতু এখানে ই আমাদের ভাওয়েল আছে, সো এখানে হবে অ্যান এক্সপেরিয়েন্সড। So she doesn't have to do any cooking. Almost every day around 11 o'clock, she goes to visit one of her neighbors in the other. The other আমরা জানি যে other এর পূর্বে দি বসে। The other apartments mostly to gossip, ঠিক আছে? এবং most of এর পরেও দি হয়, এটা আমরা জানি। other এর আগে দি, most of দি, ঠিক আছে? Housewives, most of the housewives she visit do not have much house help and they use their time to do the household
চোর্সেস, হাউসহোল্ড যে কাজগুলো তারা সেগুলো করে, নির্দিষ্ট তাদের যে কাজগুলো সেগুলো করে। বাট মিসেস রিনা ডাজন্ট সিম টু বি বদার্ড, শি অলসো ডাজন্ট মাইন্ড ডিসকাসিং দ্য পার্সোনাল ম্যাটার অফ ওয়ান ফ্যামিলি উইথ আদার। দি প্লাস এখানে আমাদের নাউন বসেছে, প্লাস পরে কিন্তু অফ প্রিপোজিশনটা আছে, সো এখানেও আমরা দি ইউজ করব। ঠিক আছে, খুব সহজ ছিল প্র্যাকটিসগুলো। আশা করি তোমরা বাসায় আরও অনেক বেশি বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মাধ্যমে অনেক বেশি ভালো করতে পারবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।